সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের সময় রাজ্যের 14টি ব্লাড ব্যাংকে কিছুটা রক্তের সংকট সৃষ্টি হয়েছিল। তারপর রাজ্যবাসীর কাছে আহ্বান জানানো হয়েছে রক্তদান করে ঘাটতি পূরণ করার জন্য। মানুষ সে অনুযায়ী রক্তদানে এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করছে। রবিবার ভগৎ সিং যুব আবাসে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রেখে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, ছাত্রছাত্রীরা হলো ত্রিপুরার ভবিষ্যৎ। তাদের মনে রাখতে হবে, মানুষ জন্মায় মানুষের জন্য ও কাজের জন্য। আগামী দিনে এই ছাত্রছাত্রীদের দায়িত্ব হবে দেশ এবং রাজ্যের স্বার্থে কাজ করা। এই মূল মন্ত্র এখন থেকে ছাত্রছাত্রীদের মধ্যে এখনই থেকেই থাকতে হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, একের পর এক নির্বাচন হচ্ছে, এতে কাজের ক্ষেত্রে গতি হারাতে হচ্ছে সরকারের। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু আমি সেটাও বলেছি যে শুধু এখানে না, এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের সাথেও এখানে বসে আমি কথা বলবো। ওখানে যাদের যাদের যা সমস্যা আছে, ওই এসডিএম থেকে শুরু করে সবাই ওখানে একসাথে থাকবে। ওখানে বসে আমরা কথা বলবো। শুরু হবে, প্রায় হয়ে যাবে, ইলেকশনের কারণে সেটা সম্ভব হবে। আর পেরিনিয়াল একটা ইলেকশন, এটা একটা বিরাট সমস্যা। আবার দেখুন, পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হবে, আবার সেই চুপচাপ, এতে করে এরপরে ভিসির ইলেকশন হবে। তো এগুলো হলে আমাদের কাজের কিন্তু গতি যেটা থাকে সেটাও সমস্যা হয়ে যায়। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওনার ইচ্ছে ছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা যদি হয় সবার জন্য মঙ্গল, এবং আশা করি সেটা হবে। তাহলে কাজ হবে, কাজও পারবে। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সংবর্ধনা জানান কৃতি ছাত্রছাত্রীদের। আয়োজিত রক্তদান শিবিরের পর মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। এদিন শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।